হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে স্কাইকিট লার্ন পাইথন লাইব্রেরি ফাংশন নিয়ে আমি আজকে এই ভিডিওটা শুরু করছি। এটা যদিও আলাদা করে আমি কোনো প্লেলিস্ট করছি না, এটা আমি পাইথন প্লেলিস্টের মধ্যেই রাখবো, কারণ পাইথনের লাইব্রেরি ফাংশনই চলছে এটা। এবার তোমাদের আমি লাস্ট যে আগের ভিডিওটা আমি করেছিলাম তোমাদের হচ্ছে মেশিন লার্নিং এআই এর উপরে, যে কতগুলো এআই অ্যালগরিদম আছে এবং সেই এআই অ্যালগরিদমকে ইমপ্লিমেন্ট করা যাবে পাইথন লাইব্রেরি ফাংশন দিয়ে বা পাইথন দিয়ে, সেটা আমি বলেছিলাম যে সেটা আমি স্টার্ট করে দেবো। তার জন্য তার একটা ভিডিও আমি করেছিলাম। এইবার ইন দ্য মিন টাইম এইখানে দুটো লাইব্রেরি ফাংশন, আমার দুটো না তিনটে লাইব্রেরি ফাংশন আমাকে করাতে হবে, তারপরে আমি ওটাকে শুরু করতে পারবো। তো অলরেডি আমার ম্যাটপ্লট লাইব্রেরি, নামপাই, তারপরে স্কাইপাই, এগুলো কিন্তু করানো আছে, ঠিক আছে। কিন্তু যেটা সিবর্ন, প্যান্ডাসও করানো রয়েছে, কিন্তু সিবর্ন করানো নাই, আর স্কাইকিট করানো হয়নি এখনো, আর হচ্ছে টেন্সর ফ্লোটাও এখনো করানো হয়নি। তাহলে এই তিনটে লাইব্রেরি ফাংশন যেটা আমি বললাম, একটা হচ্ছে স্কাইকিট লার্ন, যেটা আমি আজকে শুরু করছি ফার্স্ট ভিডিও। এরপরে এটা শেষ হয়ে যাওয়ার পরেই আমি শুরু করব হচ্ছে হয় সিবর্ন নয় টেন্সর ফ্লো, তারপরে সিবর্ন, মানে তিনটে লাইব্রেরি ফাংশন আমি খুব তাড়াতাড়ি ফার্স্ট আমি সেটাকে কমপ্লিট করে আমি তোমাদের ওই ইমপ্লিমেন্ট, যেটা অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করা যেটা শুরু করব বলছিলাম, সেটা আমি স্টার্ট করে দেবো। তাহলে আজকে আমি যে ভিডিওটা করাবো সেটা হচ্ছে পাইথনের পার্ট ধরতে গেলে 73, কিন্তু যদি আমি স্কাইকিট লার্ন বলি, এটা হলো ফার্স্ট স্কাইকিট লার্নের প্রথম ভিডিও, যেটা ইন্ট্রোডাকশন আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো। এর পরের ভিডিওটা এটা প্র্যাকটিক্যালি হবে। তো এইবার আজকে আমরা প্রথম তালে এটা আমরা ইন্ট্রোডাকশন পার্টটা দেখে নিচ্ছি, চলো। প্রথমে আমরা বুঝে নেই যে স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশনটা কি, মানে এইটা দিয়ে আমরা কি করব, তাই কি না? এই লাইব্রেরি ফাংশন দিয়ে আমরা অলরেডি কি করব, দেখো। এটা বোঝার আগে আমাকে বুঝতে হবে, এই জায়গাটা, আমি এই জায়গাটা আগে বলে নিই। টাইপস অফ লাইব্রেরি ফাংশন, সরি, টাইপস অফ মেশিন লার্নিং। মেশিন লার্নিং এর কি কটা টাইপ আছে, যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো তাদের জন্য আমি এই কথাটা আমি বলছি। অলরেডি আমার এটা ডিসকাস অলরেডি হয়ে গেছে। তো দেখো, মেশিন লার্নিং এর টাইপ মেনলি তিনটে আছে। একটা হলো সুপারভাইজড, একটা আনসুপারভাইজড, একটা রিইনফোর্সমেন্ট। তাহলে সুপারভাইজড যে লার্নিং আছে তার আন্ডারে দুটো অ্যালগোরিদম আছে, একটা হলো রিগ্রেশন, একটা ক্লাসিফিকেশন, রাইট? আর আনসুপারভাইজড এর মধ্যে দুটো আছে, একটা ক্লাস্টারিং, একটা ডাইমেনশনাল। আর হচ্ছে রিইনফোর্সমেন্টের মধ্যে রয়েছে হচ্ছে আমার রোবোটিক সিস্টেমটা। তাহলে এই যে তিনটে টাইপের হচ্ছে হয়ে থাকে মেনলি মেশিন লার্নিং, এবং তার অ্যালগোরিদমটাও বোথ, একটা সুপারভাইজড লার্নিং এর অ্যালগোরিদম হয়, একটা আনসুপারভাইজড অ্যালগোরিদম লার্নিং হয়, আর একটা রিইনফোর্সমেন্ট অ্যালগোরিদম লার্নিং হয়। তোমরা যারা আমার এখনো এআই অ্যালগোরিদম নিয়ে আমি অ্যাট এ গ্লান্স একটা ভিডিও করেছি, যারা তোমরা এখনো দেখোনি তাদেরকে আমি বলবো ওই ভিডিওটা দেখে নেবে। খুব ইম্পর্টেন্ট, খুব ভালো একটা ভিডিও তোমাদের জন্য, যারা এআই মেশিন লার্নিং পড়ছো বা পড়বে ভাবছো, যারা স্টাডি করবে ভাবছো, হ্যাঁ, যারা কোনো ট্রেনিং করছো বা ইন্টার্নশিপ কোনো করছো, বা যারা কোনো এটার উপরে কোনো রিসার্চ করছো বা কিছু করছো বা কোনো স্টাডি করছো, সবার জন্য কিন্তু এই ভিডিওগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু কোর কনসেপ্ট অ্যালগোরিদম ইমপ্লিমেন্টেশন নিয়ে কিন্তু অলরেডি স্টার্টিং হয়ে গেছে, এটা বলা চলে। তাহলে এই জিনিসটা আমাদের আগে জানতে হবে যে মেশিন লার্নিং কি কি আছে। এরপরে আমরা যাব এবার হোয়াট ইজ স্কাইকিট লার্ন। দেখো, স্কাইকিট লার্ন হচ্ছে একটা পাওয়ারফুল ইউজার ফ্রেন্ডলি পাইথন লাইব্রেরি ফাংশন, যেটা ওয়াইডলি ইউজড হচ্ছে মেশিন লার্নিং এর জন্য, অনলি ফর। এবং এখানে কি হচ্ছে যে আমরা নামপাই পড়েছি, প্যান্ডাস পড়েছি, ম্যাটপ্লট লাইব্রেরি পড়েছি, সাইফাই পড়েছি। সেখানে আমরা দেখেছি কি যে সেখানে আমরা ওই নামপাই দিয়ে বা ম্যাটপ্লট লাইব্রেরি দিয়ে এখানে আমরা ডেটাকে বানানো বা ডেটা টেবিলকে সেট করা বা ম্যাট্রিক্স বানানো, এটা আমরা পড়েছি, দেখেছি, তাই কি না? তো এই সেটারই প্রিলিমিনারি একদম বেসিক যেটা, সেটা হলো স্কাইকিট লার্ন। স্কাইকিট লার্ন দিয়ে আমরা করতে পারি কি, যে যেরকম আমাদের নাম পাই, যেরকম আমাদের তোমার হচ্ছে স্কাইফাই, ঠিক সেরকমই স্কাইকিট লার্ন দিয়েও আমরা কি করি, ডেটা সেট বানাতে পারি, ডেটাটাকে লোড করাতে পারি।
ঠিক আছে, আমরা নামপাই যখন করেছিলাম, খেয়াল করে দেখো, নামপাই দিয়ে লোড আমরা করেছিলাম ডেটাটাকে। তো সেটা কিন্তু আমাদের এই স্কাইকিট লার্ন দিয়েও করা যেতে পারে, মানে করা হয়। এটা হলো একদম মানে শুরু বলতে গেলে ওই নামপাই আর স্কাইকিজের মতন, স্কাইপাইয়ের মতন। এইবার এটা দিয়ে আমরা কোন কোন টাইপের মানে অ্যালগোরিদম রেডি করতে পারবো না, ক্লাসিফিকেশন করতে পারবো, রিগ্রেশন টাইপের করতে পারবো, ক্লাস্টারিং করতে পারবো, ডাইমেনশনাল রিডাকশন করতে পারবো। অলরেডি আমি বললাম যে ক্লাসিফিকেশন, রিগ্রেশন এই দুটো হচ্ছে সুপারভাইজড লার্নিং এর মধ্যে পড়ছে, আর আনসুপারভাইজড লার্নিং এর মধ্যে পড়ছে ক্লাস্টারিং আর ডাইমেনশনাল রিডাকশন। ওকে, তাহলে আমার ক্লাসিফিকেশন আর রিগ্রেশন যেটা, সেটা হচ্ছে স্প্যামিং এবং নট স্প্যাম যে মেইলগুলো আসে, সেই জায়গাটাতে আমাদের কিন্তু মানে ক্যান্সার কি নো ক্যান্সার, মানে ক্যান্সার আছে না ক্যান্সার নেই, এই ধরনের যখন ব্যাপারটা আসে তখন হচ্ছে ক্লাসিফিকেশন অ্যালগোরিদম করা হয়ে থাকে। ঠিক আছে, আর রিগ্রেশনটা কখন হয় না, প্রেডিক্টিং কন্টিনিউয়াস ভ্যালু, একটা কন্টিনিউয়াস একটা ভ্যালু, যেমন ধরো স্টক ভ্যালু, স্টকের ওঠানামা করে, যারা যে সমস্ত যে স্টকে তোমরা যে এআই টুলস দেখতে পাচ্ছ, যারা স্টক নিয়ে আছো, তাদের জন্য আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু যারা স্টকে আছো, হ্যাঁ, স্টক নিয়ে যারা কাজ করছো, তাদেরকেও জানা উচিত যে এআই টুলস কিভাবে কাজ করছে ওখানে। দেখো সেখানে কিন্তু রিগ্রেশন অ্যালগোরিদমটা কাজ করছে। আর কি ক্লাস্টারিং, ক্লাস্টারিং করছে কি না, গ্রুপিং করছে সিমিলার ডেটা টাইপসটাকে একসাথে, সেটাকে ক্লাস্টারিং করছে। আর ডাইমেনশনালি করছে কি না, সিম্পলিফাই করে দিচ্ছে কোনো কমপ্লেক্স ডেটাটাকে, রিডিউস করে দিচ্ছে, নাম্বার অফ ফিচার্সটাকে কমিয়ে দিয়ে, মানে নাম্বারটাকে মানে কি বলে ওটাকে ক্লিয়ার করে দিচ্ছে। ঠিক আছে, মানে যে কোনো ডুপ্লিকেট ভ্যালু হোক বা সেখানে কোনো রকম ধরো যে কোনো ভুল কোনো ডেটা আছে, সেগুলোকে সব ইরেজ করে দিয়ে, অমিট করে দিয়ে একদম ফ্রেশ করে দিচ্ছে। সেটা হচ্ছে ডেটা ক্লিয়ারিটি, সেটা হলো ডাইমেনশনালিটি রিডাকশন। তাহলে এই 4 ধরনের আমার লাইব্রেরি, এই অ্যালগোরিদম আমরা কিন্তু এই লাইব্রেরি ফাংশন দিয়ে ডেভেলপ করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, এরপরে আমরা দেখছি যে স্ট্রেংথ অফ স্কাইকিট, স্কাইকিটের স্ট্রেংথটা কতটা। অলরেডি আমি যতটা বলে দিলাম সেখান থেকে বোঝা যায় যেটা অবশ্যই একটা ইউজার ফ্রেন্ডলি একটা লাইব্রেরি ফাংশন। ডিজাইন ফর এ ফোকাস অন ইজি অফ ইউজ, ইটস কনসিস্টেন্ট এপিআই অ্যান্ড ক্লিয়ার ডকুমেন্টেশন মেক ইট অ্যাক্সেসিবল টু বোথ বিগিনার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স প্র্যাকটিশন। ঠিক আছে, তাহলে এটা খুবই ইউজার ফ্রেন্ডলি একটা আছে, কম্প্রিহেন্সিভ, এটা নিয়ে একদম মানে কম্প্রিহেন্সিভ একটা আমরা কনসেপ্ট আমরা এখান থেকে করতে পারি। এখানে কি হয় না, একটা ভাস্ট একটা অ্যালগোরিদম, অ্যালগোরিদম কাজ করে, অ্যারের উপরে কিন্তু একটা এই অ্যালগোরিদমটা টোটালটাই, মানে এই স্কাইকিট যে লার্ন যে অ্যালগোরিদমটা আছে, মানে যে লাইব্রেরি ফাংশনটা আছে, এটা যে অ্যালগোরিদমের উপর বেস করে রেডি করা, সেটা হচ্ছে অ্যারে মেইনলি। আর কি এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি তো এটা অবশ্যই ভালো, আমি আগেই বললাম যে নামপাই আর স্কাইপাইয়ের মতনই স্কাইকিট লার্নও কিন্তু প্রোভাইড করে এফিসিয়েন্ট ইমপ্লিমেন্টেশন অফ মেনি মেশিন লার্নিং অ্যালগোরিদম। কি কি অ্যালগোরিদম করছে সেটা আমরা আগের সেকশনই দেখে দিলাম, ক্লাসিফিকেশন, রিগ্রেশন, ক্লাস্টারিং এবং ডাইমেনশনাল রিডাকশন। এইবার আমরা দেখব যে এটা আমরা বলে দিয়েছি টাইপস অফ মেশিন লার্নিং। এইবার আমরা দেখব যে মেশিন লার্নিং কোন কোন কমপ্লেক্সিটি জায়গাতে এর রোলটা কি আছে। দেখো, রোল হচ্ছে মেইনলি ডেটা প্রসেসিং করছে, ক্লাসিফিকেশন করছে, রিগ্রেশন করছে, ক্লাস্টারিং করছে, আর ডাইমেনশন রিডাকশন, মডেল সিলেকশন। অলরেডি এই জিনিসগুলো আমি এক্ষুনি বললাম যে ডেটা প্রসেসিং মানে ডেটা, আমাদের হিউজ পরিমাণ ডেটা আসছে, তো সেই ডেটাগুলোকে আমাকে নেওয়া মানে লোড করা। তাহলে লোড করতে গেলে তাহলে আমাকে এই স্কাই স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশন দিয়ে আমরা লোড করতে পারছি। 2, ক্লাসিফিকেশন করতে পারছি, সেগুলোকে সেপারেশন করতে পারছি। রিগ্রেশন, রিগ্রেশন মিনস হচ্ছে যেগুলো কন্টিনিউয়াসলি যে সমস্ত ডেটা চলছে, যেমন স্টক স্টক শেয়ার মার্কেটে কি হয় না, ডেটা সবসময় কন্টিনিউয়াসলি কিন্তু চলছে, কখনো উঠছে কখনো কমছে, কোনো কোনো শেয়ার হাই হয়ে যাচ্ছে, কোনো শেয়ার বা লো হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটাতে এআই টুলস কিন্তু ইমপ্লিমেন্ট করা হচ্ছে কোন অ্যালগোরিদমের উপরে বেস করে না, সেটা হচ্ছে রিগ্রেশন অ্যালগোরিদমের উপর বেস করে। ঠিক আছে, তো রিগ্রেশন ডাইমেনশনাল রিডাকশনের উপরে বেস করে, তারপরে মডেল সিলেকশন হচ্ছে। তাহলে এই টোটাল এই ধরনের এতগুলো কমপ্লেক্স মেশিন লার্নিং কাজে আমাদের কিন্তু এই স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশনটা আমরা ইউজ করে থাকি। দেন দেন এইবার আমরা কি দেখব না, এইবার আমরা দেখে নেব যে কি করে স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশনটা কি করে আমরা ইনস্টল করব, সেটা আমরা আবার প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি। চলো, এখানে তোমরা হচ্ছে সিএমডি করবে, কমান্ড প্রম্পটটাকে ওপেন করে নেবে। ঠিক আছে, ওপেন করে এই জায়গাটাতে তোমরা কি করবে, এইখানে তোমরা পিআইপি
পিআইপি ইনস্টল করবে স্কাইকিট স্কাইকিটটা, ঠিক আছে। স্কাইকিট যে লাইব্রেরি ফাংশনটা রয়েছে সেটাকে তোমরা পিআইপি ইনস্টল দিয়ে করবে। হ্যাঁ, এখানে বলছি কি নিউ রিলিজ অফ পিআইপি ইজ অ্যাভেলেবল। আচ্ছা, টু আপগ্রেড পিআইপি, এখানে পিআইপিটাকে আপডেট করতে বলেছে। আমি পিআইপিটাকে মানে আপগ্রেড করছি, ওরাই আমাকে মেসেজ দিল যে পাইথন থেকেই আমাকে মেসেজ দিল যে আপগ্রেড করতে হবে। তো আমি ওটাকে এই কমান্ডটাকে আপগ্রেড করে দিচ্ছি। সাকসেসফুলি আনইনস্টলড হলো পিআইপিটা, এবার ইনস্টল হবে। হ্যাঁ, সাকসেসফুলি ইনস্টল পিআইপি 0.2.25, ঠিক আছে। লার্ন স্কাইকিট লার্নটাকে আমরা পিআইপি ইনস্টল করলাম, আমরা স্কাইকিট দিচ্ছিলাম অনলি, কিন্তু স্কাইকিট লার্ন দিতে হবে, যেটা আমি এখানে মিস করছিলাম, তার জন্য ইনস্টল নিচ্ছিল না। তার ইন দ্য মিন টাইম আমার পিআইপিটা আপডেট হয়ে গেল। তো তাহলে পিআইপি ইনস্টল করছে লাইব্রেরি ফাংশন স্কাইকিট লার্ন, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশন ইনস্টল কমপ্লিটেড। প্রজেকশনে চলে যাচ্ছি। দেখো প্রজেকশনে আমরা আবার ফিরে এসেছি। এখানে অলরেডি আমরা তোমাকে দেখালাম পিআইপি ইনস্টল স্কাইকিট লার্নটাকে দেখালাম। এইবার ইম্পোর্ট করতে হবে এটাকে। দেখো এটা করতে হবে ফ্রম স্কেলার্ন ডট লিনিয়ার আন্ডারস্কোর মডেল, ইম্পোর্ট করতে হবে লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশনটা হচ্ছে মডিউলের নাম। এই মডিউলের নামটাকে আমরা ইনস্টল করলাম, এইভাবে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। এটা তাহলে এইটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার হলো যে কি করে আমরা ইনস্টল করছি, কি করে আমরা ইম্পোর্ট করছি, এটুকু আমরা প্র্যাকটিক্যালি দেখে নিলাম। এরপরে আমরা দেখব যে বেসিক ডেটা টাইপস অফ স্কেলার্ন। হ্যাঁ, স্কাইকিট লার্নের বেসিক ডেটা স্ট্রাকচার আমি দুটোই বললাম একটু আগে। একটা বললাম অ্যারে, মোস্ট ইম্পর্টেন্ট, একটা ডেটা সেট, ঠিক আছে। scikit-learn provides a access to a variety of sample data set। ভ্যারাইটি টাইপের ডেটা সেটকে অ্যাক্সেস করতে পারে, যেটা এখানে একটা মানে ডেটা সেট একটা আছে, ইনবিল্ট একটা ডেটা সেট মডিউল আছে, যেটা হচ্ছে আইআরআইএস আইআরআইএস, যেটা হচ্ছে ফ্লাওয়ার ডেটা সেট বলা হয়। ফ্লাওয়ার ডেটা সেট, ফ্লাওয়ার যেরকম বিভিন্ন কালারিং হয়, সেই বিভিন্ন কালারিং এর মতন এখানেও ডেটা সেটটা হয়। সেই ডেটা সেটটা হচ্ছে আইআরআইএস, লোড আন্ডারস্কোর আইআরআইএস দিয়ে লোড করতে হয় ডেটাটাকে, ঠিক আছে। তাহলে এটা একটা ডেটা সেট। দুই হচ্ছে অ্যারে। এই দুটো হলো মেইন ডেটা স্ট্রাকচার স্কাইকিট লার্নে। একটা হলো ডেটা সেট, যেটা আমরা লোড আইআরআইএস দিয়ে করতে হবে, আরেকটা আছে অ্যারে। অ্যারে হচ্ছে প্রিমিয়ারলি ইউজ করছে নামপাই অ্যারে, ডেটাটাকে রিপ্রেজেন্ট করতে নামপাই অ্যারে ইউজ করছে। আর হচ্ছে এফিশিয়েন্ট ফর নিউমেরিক্যাল কম্পিউটেশনস। এক্সাম্পল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক এইভাবেই কিন্তু দিতে হবে। আইআরআইএস হচ্ছে একটা মডিউলটা, যেটা ডট ডেটা, আবার একটা টার্গেট হয়, আর একটা হয় সোর্স, ডেটাটাকে সোর্স করা মানে ফেচ করা, আর একটা হচ্ছে টার্গেটিং করা। তাহলে এই হচ্ছে টোটাল হলো ডেটা সেট আর অ্যারে, দুটো মেইন ডেটা স্ট্রাকচার ইন স্কাইকিট লার্ন। এরপরে আমাদের এটা লাস্ট প্রজেকশন আছে, যে পপুলার মেশিন লার্নিং এ আমরা তো এতক্ষণ ধরে স্কাইকিট লার্নিং এর একদম বেসিক কনসেপ্টটা আমরা নিয়ে আলোচনা করলাম, এবং এগুলোকে যদি বাদ দিয়েও আমরা স্কাইকিট লার্ন আর কোথায় কোথায় ইউজ করা যেতে পারে, বা স্কাইকিট লার্ন অ্যালগোরিদম ছাড়া আর কোন কোন অ্যালগোরিদম আছে যেগুলো ইমপ্লিমেন্ট করা যেতে পারে। যেমন ডিসিশন ট্রি, যেমন হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন, তারপরে স্কাইকিট লার্ন দিয়ে যেমন তোমার ইমেজ রেকগনিশন করতে পারো, তারপরে তোমার এনএলপি করতে পারো, এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আমরা করতে পারি এই স্কাইকিট লার্নিং দিয়ে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল, মানে স্কাইকিট লার্ন আমরা বেসিক ছাড়াও আমরা অ্যাডভান্স লেভেলে কি কি কাজ করতে পারি সেটাই হলো এই জায়গাটাতে বললাম। তাহলে মোটামুটি আমরা যা দেখতে পাচ্ছি যে আজকের ভিডিওটাতে আমরা স্টার্টিংটা অলরেডি করে দিলাম, যে স্কাইকিট লার্নটা কি, স্কাইকিট লার্নটা কি করে আমরা ইনস্টল করব, তার সঙ্গে তোমরা একটা এক্সট্রা টিপসও পেয়ে গেলে এখানে, যে পিআইপি আপগ্রেড
আপগ্রেডটা কি করে দিচ্ছে এবং সেখানে আপগ্রেডটা কি করে করব, সেটাও তোমরা এখানে প্র্যাকটিক্যালি দেখতে পেলে। আর স্কাইকিট লার্ন দিতে হবে কিন্তু, পিআইপি ইনস্টল স্কাইকিট লার্ন, এটা দিয়ে ইনস্টল করবে, তাহলে স্কাইকিট লার্নটা ইনস্টলেশন হয়ে যাবে। তোমাদেরকে কিন্তু আমি আমি আমার মেশিনেই কিন্তু স্কাইকিট লার্নটা ইনস্টল করে দেখালাম, ঠিক আছে? তো এমন ভেবো না যে আমি তোমাদেরকে আগে প্র্যাকটিস করে বা আগে কিছু করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, আমি কিন্তু প্র্যাকটিক্যালি তোমাদেরকে এই ভিডিও করতে করতেই কিন্তু আমি স্কাইকিট লার্নটাকে ইনস্টল করে নিলাম, আমি কিন্তু আগে করিনি। হুম, এটা বুঝতে হবে কিন্তু। তাহলে একদম তোমাদের বেসিক থেকেই শুরু করে দিয়েছি প্রোগ্রাম মানে কনসেপ্টটা, যেটা অলরেডি আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এআই অ্যালগরিদম ইমপ্লিমেন্টেশন হবে পাইথন লাইব্রেরি ফাংশন। তো অলরেডি আমার যে সমস্ত লাইব্রেরি ফাংশন ইউজ হয়ে গেছে সেটা তো আমার হয়েই গেছে, কিন্তু বাদ বাকি আরো 3টে যেটা আমরা এখন শুরু করে দিয়েছি। স্কাইকিট হবে, এবার টেনসরফ্লো হবে, তারপরে সিবর্ন হবে, তাহলে কমপ্লিটেড। ব্যাস, তাহলে আজকের ভিডিও আজকের ক্লাসটা এই পর্যন্ত হলো। পরবর্তী ভিডিও পরবর্তী ক্লাসে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তো সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপনি ডিজিটালে থাকো এবং এই পলিসি নিয়ে কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।